शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ग्लास प्रिय स्वामी लोकोत्तरानंद जी, प्रिय कल्याणेश आनंद जी, अन्यान्य साधु वृंद, ब्रह्मचारी वृंद और हमारे प्रिय छात्र छात्रीगण एवं अध्यापक अन्यान्य स्टाफ मेम्बर सबाइদের प्रति আমার आनंद और शुभेच्छा জানাচ্ছি, आशीर्वाद জানাচ্ছি। ये ল্যাবরেটরিটা ইনগ্রেশন করার সময়ে ওটা সব যা দেখেছি আমার খুব আশ্চর্য হলো। আমরাও তোমাদের মতন সেকেন্ডারি স্কুলে পড়েছি, আমরা এর মধ্যে 1/10 ভাগও পাইনি। আমরা 1/10 ভাগও আমরা দেখিনি, শুধু আমাদের বই দেখিয়ে দেখিয়ে আমাদের সায়েন্স পড়াতো, এক্সপেরিমেন্ট বলে আমাদের ছিলই না। এখন দেখছি সব কিছু তোমাদের চোখের সামনে, জিওলজি থেকে ম্যাথমেটিক্স থেকে ধরে সব কিছু, বায়োলজি সব তোমাদের এত সুন্দর দেখাচ্ছে। এটা তোমাদের ভাগ্য, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ। এই গ্রামের মধ্যে এরকম একটা ফ্যাসিলিটি, এর একটা সুযোগ তোমরা পেয়েছো, এটা ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপা। ও অশেষ কৃপা শুধু ল্যাবরেটরির সঙ্গে দাঁড়িয়ে যাবে না, ও ল্যাবরেটরিতে যারা যারা ঢুকবে ওটা দেখে শিখবে, ওদের উপরে আশীর্বাদ আসবে। এটা পড়ে শিখে পরীক্ষা লেখার সময় তোমাদের আশীর্বাদ কাজ করবে। এখন তো 3-4 জন 12th বোর্ড এক্সামিনেশনে, 10th বোর্ড এক্সামিনেশনে র্যাঙ্ক পেয়েছো। তখন আমরা ফার্স্টেতে হয়তো 1 to 10 পুরো র্যাঙ্কটা পেয়ে যাবে। আমাদের কোনো কোনো স্কুল ছিল দক্ষিণেতে ফার্স্ট 1 to 4 প্রাইজেস স্পোর্টসে, সবটাতে সাব জুনিয়র, জুনিয়র, তারপরে সিনিয়র, 3টে গ্রুপে তো 1 to 3 সবগুলো আমাদের স্কুলে পেয়েছিলাম। এরকম তোমাদের রেকর্ড হবে প্রভুর কৃপায়, এরকম প্রভুর কৃপা তোমাদের উপরে বর্ষণ হোক। এই ল্যাবরেটরিটা তোমরা খুব উপয়োগ করবে, এই ল্যাবরেটরিকে উপয়োগ করে নিজের সায়েন্স নলেজটা খুব স্ট্রং করবে। এমনি পড়ে পড়ে সায়েন্স আমরা শিখছি, ওটা শুধু থিওরি শিখছি, ওটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। সায়েন্সটা কীরকম অ্যাপ্লাই করা যেতে পারে, এটা এসব এক্সপেরিমেন্ট দেখলে তোমাদের মনে নতুন নতুন আইডিয়া আসবে, তোমরা ঠিক ঠিক সায়েন্টিস্ট হবে। সায়েন্টিস্ট শুধু পড়ে হয় না, কাজ করে সায়েন্টিস্ট হয়। তো কাজ করতে পড়তে হবে, কাজে লাগাতে হবে। পিওর সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্সের দিকে এখন লোক বেশি চলে যাচ্ছে। অ্যাপ্লাইড সায়েন্স মানে টিভি করা, সেল টেলিফোন করা, এগুলো অ্যাপ্লাইড সায়েন্স। এটা তো কিছু না, এটা ইঞ্জিনিয়ারিং করে দেয়, কিন্তু ওর পেছনে যে প্রিন্সিপালস আছে এটা হচ্ছে পিওর সায়েন্সের। পিওর সায়েন্সের স্টুডেন্ট আমাদের দেশেই নেই, বাইরের দেশেও পাওয়া যাচ্ছে না, কারণ খাটতে হবে। পিওর সায়েন্সের জন্য অত্যন্ত অধ্যবসায় করতে হবে, কনসেন্ট্রেশন দরকার। কনসেন্ট্রেশন দরকার হলে বরং ভালো চরিত্র দরকার। চরিত্রটা ভালো না থাকলে তোমার কনসেন্ট্রেশন পাবে না। সেজন্যই স্বামীজি বারে বারে আমাদের স্টুডেন্টদের বলতেন, চরিত্রটা ভালো থাকুক, তোমাদের মনটা শুদ্ধ থাকুক, ভগবানের প্রতি ভক্তি থাকুক তোমাদের মনে, তখন দেখবে শুদ্ধ মন থাকবে, পবিত্র চরিত্র থাকবে, কনসেন্ট্রেশন আসবে। কনসেন্ট্রেশন এলে তোমরা সব সাবজেক্টই মাস্টার করতে পারবে। সেই জন্য স্বামীজি বারে বারে আমাদের শিক্ষার সঙ্গে সঙ্গে চারিত্র গঠন এটা বলেছে। সেটা তো তোমাদের এই স্কুলে করাই হচ্ছে, তোমাদের খেলাধুলা থ্রু দিয়া
তোমাদের চরিত্র গঠন করা হচ্ছে, তোমাদের একটা আদর্শ স্কুলের মতন হচ্ছে, আর হয়েছে, আর হতে থাকবে, আরো বেশি আদর্শ হবে। আজকের এই সুন্দর দিনে এই ল্যাবরেটরি থেকে যা আরম্ভ হয়েছে, এটা এগিয়ে যাক, তারপরে এটা কলেজ হয়ে যাক, কলেজ হয়ে অটোনমাস কলেজ হবে, তারপরে ইউনিভার্সিটি হবে। এসব ঠাকুরের কৃপায় হোক, এই আমি ঠাকুরের কাছে, মায়ের কাছে আর স্বামীজির কাছে প্রার্থনা। তোমাদের সোপাইদের দেখে, তোমাদের আনন্দ দেখে আমিও খুব আনন্দিত। আবার সময় পেলে তোমাদের এসে দেখবো। এ পর্যন্ত বিশ্রাম দেব। জয় রাম কৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। বাহ।